প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রিয়ন এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো তোমরা যারা এসএসসি বেস 2026 রয়েছো, তোমাদের জন্য এই ভিডিওগুলো অনেকটা হেল্পফুল হবে। তো ইতিমধ্যে আমি জ্যামিতির উপরে 2টি ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি। তো আজকে আমাদের নবম ও দশম শ্রেণীর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির আজকে আমাদের লাস্ট ক্লাস হবে এটা। তো এই ক্লাসটা, এই 3টে ক্লাস যদি তুমি ধারাবাহিকভাবে যদি দেখো, তাহলে তোমাদের এই অধ্যায়ের ভিতরে যত কনফিউশনমূলক প্রশ্ন আছে এগুলো কি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে আর তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে তোমাদের সমস্যা হবে না, এবং তুমি পরীক্ষার খাতায় খুব ইজিভাবে প্রশ্ন দেখা মাত্রই অ্যান্সার করে আসতে পারবে। তো এই 3টে ভিডিও দেখলে আমি আশা করি এখান থেকে তুমি 10 মার্ক অর্জন করতে পারবে। তো দেখো, তো ইতিমধ্যে আমি শেষ করে ফেলেছি। তো আমরা এই পর্যন্ত গত ক্লাস শেষ করে ফেলেছি, আমরা এর পরবর্তী অংশ থেকে দেখব আজকে। তো দেখো, আমাদের এই ক্লাসে মূলত আগে জানতে হবে কি, আগে আমাদের জানতে হবে বর্গক্ষেত্র কি। তো দেখো, যার 4টা বাহু সমান, যার কি চারটা বাহু আছে, দেখো যার 4টে বাহু সমান এবং কোণ কয়টি সমকোণ। সমকোণ বলতে কি বোঝায়? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এখানে 4টা কোণ আছে, 4টা কোণও কি 90 ডিগ্রি। এরকম যদি হয় এটাকে বর্গক্ষেত্র বলে। তো দেখো, এবার আসো রম্বস। রম্বস কাকে বলে? যার 4টা বাহু সমান, মানে কি 4টা বাহু আমার সমান থাকবে, কিন্তু কোণ কয়টা সমকোণ নয়, অর্থাৎ কি এই কোণগুলো কি 90 ডিগ্রি না, একটাও কি 90 ডিগ্রি না। এই ধরনের কোণকে কি বলে? এই ধরনের চতুর্ভুজকে বলা হয় রম্বস। বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, রম্বসও একটা চতুর্ভুজ, কিন্তু পার্থক্য কি? বর্গক্ষেত্রের 4টা বাহু সমান থাকবে এবং কি 4টা কোণই সমকোণ হবে, তাকে বর্গক্ষেত্র বলে। রম্বস কাকে বলে? যার 4টা বাহু সমান থাকবে কিন্তু কি কোণ কয়টা সমকোণ হবে না, তাকে রম্বস বলে। এরপর আসো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এই বাহুর সাথে এই বাহু এবং কি এই বাহুর সাথে এই বাহু, এবং কোণ কয়টি কি সমকোণ, অর্থাৎ কি প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ, 4টা কোণ আছে, 4টা কোণও কি 90 ডিগ্রি। এমন যদি হয় এটাকে বলা হয় কি আয়তক্ষেত্র। এখন আসো, আয়তক্ষেত্রের সাথে সম্পর্ক কার? সামান্তরিকের। সামান্তরিক কাকে বলে? যার কি বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণ কয়টা সমকোণ নয়, অর্থাৎ কি কোণ কয়টা 90 ডিগ্রি নয়, তাকে কি বলে? সামান্তরিক বলে। তো দেখো, বর্গক্ষেত্রের সাথে সম্পর্ক রম্বসের এবং আয়তক্ষেত্রের সাথে সম্পর্ক সামান্তরিকের। তো দেখো, এখানে কি আমাদের এখানে যে 4টা রয়েছে, 4টা যে জিনিস রয়েছে, এই 4টে কি চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজের ভিতরে 4টা আমাদের ভাগ রয়েছে, একটা বর্গক্ষেত্র, একটা রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, এগুলো নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। তো এখন আসো আমাদের মূল ক্লাসের ভিতরে। তো দেখো, সামান্তরিক। সামান্তরিকের ভিতরে আমাদের 2টে প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন? 2টে প্রশ্ন। তো দেখো, একটি সামান্তরিকের 2টি কর্ণ এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। কী দেওয়া আছে? 2টি কর্ণ, একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকো। তো দেখো, কর্ণ বলতে আমরা কি বুঝি? কর্ণ বলতে বোঝায় এই কোণা থেকে এই পর্যন্ত যে বাহুটা আছে এবং কি এই কোণা থেকে এই পর্যন্ত যে বাহুটা আছে, এইটার নাম কি? কর্ণ। অর্থাৎ কি আমাদের 2টে কর্ণ দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে। যদি 2টে কর্ণ একটা কোণ যদি থাকে, তাহলে কি আমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে। তো দেখো, আমরা জানি কি কর্ণকে 2 ভাগ করতে হয়। আচ্ছা, এখন প্রশ্ন হতে যাইয়া, আমরা তো এই থেকে এই পর্যন্ত আমি কর্ণ দিয়েছি, তাহলে আমি এটাকে 2 ভাগ কেন করব? প্রশ্ন এইটা আসে। তো 2 ভাগ আমি এর জন্যই করব, কারণ কি যখন আমার কি লাগবে, সামান্তরিকের সঙ্গে কি বিপরীত 2 বাহু সমান, বিপরীত 2 বাহু আমার সমান হইতে হবে, এবং কি
কোণ কয়টা কি সমকোণ হওয়া যাবে না, 90 ডিগ্রি বানানো যাবে না, তাহলেই আমি এটা নিশ্চিত করতে পারবো এটা একটা সামান্তরিক। তো দেখো যখন আমি এই ইনফরমেশন দিয়ে এগুলো সরাসরি আঁকতে যাব, মনে করো তুমি একটা বাহু আঁকলে, একটা বাহু দিলে, দেওয়ার পরে পরবর্তী বাহুটাকে তুমি যদি এখানে যদি বসাও তাহলে কি তুমি সমানভাবে বসাইতে পারবা না। তো এর জন্য কী করতে হয়, আমাদের 2 ভাগ করে কী করতে হয়, কাটা কম্পাসের অর্ধেক নিয়ে এই সাইডে যদি কাটো একটা দাগ দিয়ে এই সাইড এবং কি ওই একই মাপ নিয়ে এই সাইড যদি কাটো তাহলে দেখবা কি তোমার কি এই বাহু কি সমান হয়ে গেছে, এই বাহু কি সমান হয়ে গেছে, এবং কি এই দুইটা বিপরীত বাহুগুলোও কি সমান হয়ে যায়। এর জন্য কি করতে হয়, আমাকে এই কর্ণগুলোকে 2 ভাগ করে নিতে হয়। তো দেখো 2টা কর্ণ এবং একটা কোণ থাকলে এই চিত্রটা আমাদের রাখতে হবে, এবং সামান্তরিকের 2টি কর্ণ এবং বাহু যদি থাকে, 2টি কর্ণ এবং বাহু যদি থাকে তাহলে কি আমাদের চিত্র এইটা আঁকতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। তো আমরা পরবর্তী চিত্রে চলে যাই। তো পরবর্তীতে আছে এখানে আমাদের ট্র্যাপেজিয়াম। তো দেখো ট্র্যাপেজিয়ামের ক্ষেত্রে আমাদের থাকবে কি 2টা কোণ থাকবে এবং 2টি বাহু থাকবে। এই 2টি ইনফরমেশন নিয়ে আমাদের ট্র্যাপেজিয়াম আঁকতে হয়। তো ট্র্যাপেজিয়াম আমরা সকলেই প্রশ্ন নিয়ে কনফিউশন হয় না, কারণ কি আমাদের প্রশ্নের ভিতরে বলেই দেয় ট্র্যাপেজিয়াম আমরা দেখেই চিনতে পারি এটা আমাদের এই রকমের চিত্রটা আর কি মনে পড়ে যায়। তো আশা করি সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত আমি যতগুলো দেখাইছি, তো এখন তোমাদের কাজ হচ্ছে আমি যতটুকু আন্ডারলাইন করে রেখেছি, লাল কালি দিয়ে যেগুলো রেখেছি এবং সাইডে যেগুলো নোট করে দিয়েছি আর কি, এগুলো কি তোমরা ভালোভাবে পড়বে এবং বইয়ের সাথে মিলিয়ে এগুলো প্র্যাকটিস করবে এবং প্রশ্নগুলো অ্যানালাইজ করে তুমি চিত্রগুলো দেখবে, তাহলেই দেখবে তুমি এগুলো নিয়ে কি তোমার আর কোনো কনফিউশন নেই। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এর পরবর্তী ক্লাস বৃত্তের সম্পদের ভিতরে হবে। তো বৃত্তের সম্পদের ভিতরে যত কনফিউশনের প্রশ্ন আছে এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো পরবর্তী ক্লাসটা যদি সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো এই জ্যামিতির যে সম্পদের অংশটা আছে এই অংশ থেকে যদি বোর্ড প্রশ্নের ভিত্তিতে যদি প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা এখান থেকে 10 মার্ক নিশ্চিত করতে পারবে। আর এখান থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবেই। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।